Dear students, for upcoming exam, Mathematics Chandigarh 2025. देखो आज के बॉयज के लिए टॉपिक है इंटरोगेटिव इंटरोगेटिव सेंटेंस মানে কি প্রশ্নসূচক বাক্য যেগুলো তো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেরকম যে কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে করবো সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখো প্রথমত আমরা কি জানি কোয়েশ্চেন করার ক্ষেত্রে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করি, তারপরে সেটাকে কী করি সাবজেক্টের জায়গায় অবজেক্ট করি, অবজেক্টের জায়গায় সাবজেক্ট করি, কোয়েশ্চেনের যে রুলগুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করি। কিন্তু এইখানটাতে আমরা কী করবো দেখো, এইখানটাতে আমাদের কী আছে আজ বা ক্যাচ মাইট। এই যে ইন্টারোগেটিভটাকে আমরা প্রথমত কি ধরে নেবো অ্যাসার্টিভে ট্রান্সফার করবো। অ্যাসার্টিভ মানে কি বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভে ট্রান্সফার করার পর সেটাকে আবার ভয়েস চেঞ্জ করবো, তারপরে সেটাকে আমরা কি ডিসিশন নেব। বুঝতে পারলে কন্ডিশন দেখো, ডাচ দ্য ক্যাট মানে তার মানে কি ডাচ দ্য ক্যাট মানে ক্যাট কী করতে পারছি ক্যাট মাইস। মাইস মানে কি এই মাইসটা আগে দেখো, মাইসটা এই যে মাইস, মাইস হচ্ছে প্লুরাল ফর্ম। কি ফর্ম? প্লুরাল ফর্ম। কার প্লুরাল ফর্ম? মাউস। MOUS মাউস। মাউস মানে হচ্ছে ন্যাঙাটি ইঁদুর বা ন্যাঙাটা ইঁদুর। সেই ন্যাঙাটা ইঁদুরের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। ঠিক আছে, তাহলে কি ডাচ দ্য ক্যাট ক্যাট মাইস, তার মানে কি বিড়ালটা কি করতে পারছে কাদেরকে ন্যাঙাটা ইঁদুর। বুঝা গেল? সেটাকে আমরা ধরো বলছি যে রাজা ঠিক আছে ক্যাচেস মাইস, দা ক্যাট ক্যাচেস মাইস মানে বিড়ালটা কি ন্যাঙাটা ইঁদুরগুলোকে ধরছে। কিসে করছো ওটা আমরা অ্যাসার্টিভে করছি। সেক্ষেত্রে যদি হয় তাহলে কী করতে হবে, তাহলে মাইস প্রথম আমরা সেক্ষেত্রে কী লিখি, মাইস। মাইস কী লিখবো? এইবার দেখো মাইসের পরে এখানে যেহেতু এটা ক্যাচ থাকবে, এই ক্যাচেস থাকবে, তাহলে মাইস ক্যাচেস থাকবে কাজ আছে। ঠিক আছে, মাইস কী হবে থাকলে ঠিক হবে না, আর হবে মাইস। মাইস মানে কি অনেকগুলি আছে, তাহলে কী হবে আর হবে। তাহলে মাইস আর এটার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম কি গড, এটার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম কি গড বাই কি বাই দ্য ক্যাট। তাহলে এখানে যখন আমরা ইন্টারোগেটিভ করবো তখন কি আছে আমাদের মাইস আর গড, মাইস আর গড বাই দ্য ক্যাট আছে। তাহলে আরটাকে আমরা যেহেতু ইন্টারোগেটিভ করে আছে তাহলে আরটাকে আমরা আগে নিব, তাহলে আর আর মাইস গড দি ক্যাট আর মাইস গড বাই দ্য ক্যাট বাই দ্য ক্যাট। প্রথম আমরা কি করলাম দেখো জিনিসটা ভালো করে বুঝি, ডাচ দ্য ক্যাট ক্যাচ মাইস, এটা গ্যাসার করলে দ্য ক্যাট ক্যাচেস মাইস। সেক্ষেত্রে পেছি বলছে কি হবে মাইস আর কট বাই দ্য ক্যাট। ইন্টারোগেটিভ থাকার জন্য কি আর যে ভাগটা আছে সেটাকে আমরা প্রথম নিয়ে এলাম, আর মাইস কট বাই দ্য ক্যাট। ঠিক আছে, বুঝা গেল? এইবার দেখো নাম্বার 2 সিমিলারলি ডিড দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি। এটাকে সার্টিফিকেট ট্রান্সফার করলে কি দ্য টিচার এক্সপ্লেইন, ডিড দেওয়া আছে মানে পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এক্সপ্লেইন হয়ে যাচ্ছে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি। এটাকে যদি তোমরা করো প্রথম অজরটা কি দ্য লেসন মানে একটা লেসন হবে ওয়াজ এক্সপ্লেইনড ক্লিয়ারলি বাই দ্য টিচার। The lesson was explained clearly by the teacher. টিচার যদি করা আছে তাহলে আগে ওয়াজ করবে, তো ওয়াজ the lesson explained clearly কি by the teacher, by the interrogative by the teacher। ঠিক আছে, চিহ্ন থাকবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সিম্বল। ক্লিয়ার? এটা দেখো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন? নির্দেশগুলি দ্য ইনস্ট্রাকশন আর আন্ডারস্টুড বাই ইউ। আর দেখো প্রথম আর দি ইনস্ট্রাকশন আর দি ইনস্ট্রাকশন আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ড কি পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে আন্ডারস্টুড বাই কি বাই। এবার দেখো ডাজ দ্য পেন্টিং
aesthetic আর historical activity কাজ দা পেন্টিং এটাও সেন্টেন্স দেখো এখানে ইএস আছে ইএসটা কখন বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করেছি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে দ্য পেন্টিং এটা কি হবে সাবজেক্ট হলো দ্য পেন্টিং ডিপিক্টস দ্য হিস্টোরিক্যাল সিন এই হিস্টোরিক্যাল সিন তাহলে যখন এটা কনভার্ট করবে সিনে এই হিস্টোরিক্যাল সিন ইজ depicted depicted কি পাস্ট সিস্টেম কি depicted a historical scene is depicted by the কি পেন্টিং তাহলে কি হবে এখানে শুরু করো is a historical palace depicted by the কি পেন্টিং বোঝা গেল এভাবে আমরা ঢুকা এরপরে নেক্সট ক্লাস আমরা ডাব্লিউএইচ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবো ঠিক আছে